5600 প্রসেসরের সাথে যখন 𝐼𝐸750 গ্রাফিক্স কার্ড দিয়ে যখন ইউটিউবে রিভিউ দেখতে যাবেন, দেখবেন যে অনেক বড় বড় ইউটিউবার কিন্তু 25-30টা গেমসের কিন্তু FPS চেক দিছে, কতটুকু র্যাম কাজ করতেছে দেখাচ্ছে। ওই ধরনের ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির নাম চলে আসছি আজকে আপনাদের সাথে 87000 বিল্ড নিয়ে, যেখানে 5600 প্রসেসর থাকবে, আর্কের A750 8GB DDR6 এর গ্রাফিক্স কার্ড থাকবে, ওসিপিসির DDR4 3200 মেগাহার্টজের হোয়াইট কালারের 16GB দুইটা 8GB স্টিক র্যাম থাকবে, 512GB Gen 4 এর একটা NVMe থাকবে, 22 ইঞ্চি আসুসের বর্ডারলেস মনিটর থাকবে এবং ভেলুটপের V3W ক্যাসিং থাকবে। টোটাল বিলটাই আজকে আমরা কথা বলবো। 87000 টাকার বিল, কোনটার কেমন প্রাইস রেখেছি, ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন কি পাচ্ছেন না, এবং কি ধরনের কাজ করতে পারবেন, গেমিং হবে কিনা। এবং এই পিসিটা কিন্তু আজকের বিলটা মনিটর সহ 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইমের একটা মনিটর, যেটা আসুসের 22 ইঞ্চি বেজেললেস একটা মনিটর। টোটাল ডিটেইলসটা শেয়ার করবো, চলেন ভিডিওটা শুরু করি। শুরুতে প্রসেসর নিয়ে কথা বলবো। প্রসেসর হচ্ছে আপনার 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, 5600 প্রসেসর, যেটার বিল্ট ইন গ্রাফিক্স কার্ড থাকতেছে না। এই প্রসেসরের প্রাইস রেখেছি 12500 টাকা। Gen 4 কিন্তু সাপোর্ট করে এই প্রসেসর, মাদারবোর্ডও Gen 4 সাপোর্ট করে, মাথায় রাখবেন। এই প্রসেসর Gen 4 সাপোর্ট করে, এটার প্রাইস রেখেছি 12500 টাকা। 5600 প্রসেসর, এবং এটা গেমিং এর জন্য যারা গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ড করবেন তাদের জন্য একটা খুব ভালো মানের প্রসেসর। এই প্রসেসরটা এখানে রেখে দিলাম, 3 বছর ওয়ারেন্টি, আনঅফিশিয়াল প্রসেসর, 12500 টাকা। এখানে আমার মাদারবোর্ড নিয়েছি কি বায়োস্টারের 550M মাদারবোর্ড নিয়েছি, এবং এই মাদারবোর্ডটা কিন্তু Gen 4 এর NVMe সাপোর্ট করে এবং PCI Express ভার্সন 4 এর গ্রাফিক্স কার্ডগুলো সাপোর্ট করে। আমরা এখানে যে গ্রাফিক্স কার্ডটা নিয়েছি এটা কিন্তু ইন্টেলের Arc A750 8GB DDR6 PCI X ভার্সন 4 এর গ্রাফিক্স কার্ড, মাথায় রাখবেন। আর এই জন্য কিন্তু আমি কম বাজেটে চেষ্টা করছি Gen 4 এর সবকিছুর জন্য সাপোর্ট করে ওইরকম একটা মাদারবোর্ড নেওয়ার জন্য। এই মাদারবোর্ডের প্রাইস আমরা এখানে রেখেছি মাত্র 11000 টাকা। 4টা র্যাম স্লট পাবেন, গ্রাফিক্স কার্ডের স্লট পাবেন 2টা এবং NVMe স্লট পাবেন 2টা। 11000 টাকায় দুর্দান্ত একটা মাদারবোর্ড। এই পিসির সাথে, এই গ্রাফিক্স কার্ডের সাথে এই মাদারবোর্ডটা যায়। এখন আপনার বাজেট যদি থাকে 17-18 টাকা, তাহলে আপনি আসুসের টাফ গেমিং এর B550 নিতে পারেন, অথবা MSI এর B550 মর্টার ম্যাক্স ওয়াইফাই নিতে পারেন। ওইটাও যদি প্রাইস অ্যাড করতে চান করতে পারেন, কিন্তু এক্ষেত্রে দেখবেন একটা বোর্ডের ক্ষেত্রে আপনার প্রায় 7-8 টাকা কিন্তু একটা গ্যাপ চলে আসতেছে, অনেক প্রাইস ভেরিয়েশন চলে আসতেছে। ফিচারে VRM দিক থেকেও কিন্তু ওইটা আরেকটু ভালো সার্ভিস বা আপনাকে অনেক ফিচার দিবে, কিন্তু পারফরমেন্সটা বেশি আসবে। এখন এই প্রসেসর 5600 সাথে এটা যায়। এখন এখানে যদি আমি বলতাম 5700X প্রসেসরটা দিয়ে বিল্ড করব, সেক্ষেত্রে আমি বলতাম না, আপনি এই মাদারবোর্ডটা না নিয়ে আপনি আরেকটু দামি মাদারবোর্ড নেন, কারণ 5700X প্রসেসরটা কিন্তু 8 কোরের প্রসেসর। প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, ভালোমতো বুঝে নেবেন। আর এই মাদারবোর্ডটার ওয়ারেন্টি 3 বছর, অফিসিয়াল মাদারবোর্ড, এবং এটার সাথে আমরা র্যাম নিয়েছি ওসিপিসির র্যাম ইউএসএ ভেরিয়েন্ট, এবং হচ্ছে এই ওসিপিসি র্যাম দুটো কিন্তু হোয়াইট কালার, ক্যাসিং হোয়াইট, এজন্য র্যামও হোয়াইট নিয়েছি। এবং এই দুটো র্যামের দাম পড়েছে 5500 টাকা, 2750 টাকা করে দুইটা টিকের দাম 5500 টাকা আসে। এবং এটা ক্যাশ টেন্ডেন্সি 16-20-20-40, যেটা এনাফ, এবং ভোল্ট 1.35 ভোল্ট। দুইটা র্যাম ওসিপিসি র্যাম বাজারে ছিল না, অ্যাভেলেবল হয়েছে, আপনারা এখন পিসি বিল্ড করতে পারবেন আমাদের কাছ থেকে। আর 16GB র্যামের সাথে 5600 প্রসেসর দিয়ে, আর্কের A750 গ্রাফিক্স কার্ড দিয়ে আপনি 1440p তে ভালো FPS পাবেন। এবং আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন যে আসলে কি ধরনের গেমসে কেমন পারফরমেন্স পায়, অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু রিভিউ করে রাখছে। আমরা যেহেতু Gen 4 এর প্রসেসর নিয়েছি, আমরা Gen 4 এর NVMe নিব। এখন Gen 4 এর এই NVMe টা রিড স্পিড 7400 mbps বলছে, এবং রাইট স্পিড বলছে 5800 mbps, যেটা মানে এই প্রাইস রেঞ্জে দুর্দান্ত। আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো, এবং এটা দিয়ে কিন্তু আমি অনেক পিসি বিল্ড করছি, অনেকে নিছে এবং তারা বলছে হ্যাঁ ভাইয়া পারফরমেন্সটা অনেক ভালো আসতেছে। এটার ওয়ারেন্টি 5 ইয়ার্স, প্রাইস 4500 টাকা, 512GB Gen 4 একটা NVMe। এখানে আমরা পাওয়ার সাপ্লাই, ক্যাসিং নিয়ে কথা বলার আগে গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো। আমরা এখানে যে গ্রাফিক্স কার্ডটা নিয়েছি এটা কিন্তু ইন্টেলের Arc A750 8GB DDR6 এর গ্রাফিক্স কার্ড, PCI Express ভার্সন 4 এর গ্রাফিক্স কার্ড। এই মাদারবোর্ড এক্সপ্রেস ভার্সন 4 সাপোর্ট করে, তাই আমি এটার সাথে পেয়ারিং করছি, পারফেক্ট পেয়ারিং করছি। এই গ্রাফিক্স কার্ডের প্রাইস 28000 টাকা, এবং এটা কিন্তু RTX 3060 কে বিট করতেছে অনেক ক্ষেত্রে। দেখেন RTX 3060 12GB র্যামের গ্রাফিক্স কার্ডটা আপনার হচ্ছে দাম 36 এর মতো আসতেছে, আর এটা 8GB কিন্তু আপনার দাম মাত্র 28000 টাকা। ওয়ারেন্টি কিন্তু 3 বছর দুইটারই। এখন পারফরমেন্সে দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনার Arc A750 এগিয়ে আছে। আপনি ইউটিউবে ব্যাটল বিল্ড দেখবেন, বা এটা দিয়ে ইউটিউবে আপনি গেমসের রিভিউ দেখবেন, অথবা আপনারা প্রোডাক্টিভ কাজ যারা করতেছে তাদের রিভিউগুলো দেখবেন যে এই কার্ড দিয়ে রেন্ডারিং কেমন আসতেছে, অ্যাডোবি কাজগুলো কতটা স্মুথলি হচ্ছে, অনেক রিভিউ কিন্তু দেওয়া আছে, ইউটিউবে চেক করবেন। আর এখানে আমরা যে পাওয়ার সাপ্লাই নিয়েছি এই কার্ডের জন্য কিন্তু আমরা এখানে 650 ওয়াটের কর্সের পাওয়ার সাপ্লাই নিয়েছি।
নিয়েছি, এটা 600 ওয়াট রিকোয়ার্ড করে, এই জন্য আমরা এখানে পাওয়ার সাপ্লাই নিয়েছি 650 ওয়াট কর্সের। এটা প্রাইস রেখেছি 5750 টাকা। এটা ওয়ারেন্টি পাবেন 5 বছর, অফিসিয়াল প্রোডাক্ট। এবং এখানে কিন্তু আমরা যে ক্যাসিংটা নিয়েছি, ক্যাসিংটা কিন্তু ভেলুটপের V3W। এটা ব্ল্যাক ক্যাসিংটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে। যদি এটা ব্ল্যাক ক্যাসিং নেন, র্যামটা ব্ল্যাক নিতে পারবেন, কুলারটা ব্ল্যাক নিতে পারবেন। এটা হোয়াইট ক্যাসিং নিলে আপনি হোয়াইট র্যাম নিতে পারবেন, হোয়াইট কুলার নিতে পারবেন। এটা আপনার পছন্দ মতো আপনি করে নেবেন। এই ক্যাসিংটার 10টা হোয়াইট ARGB ফ্যান সহ প্রাইস পড়েছে মাত্র 6500 টাকা। লাইটগুলো জ্বলে থাকবে, চেঞ্জ করা যাবে না। আর যদি মনে করেন না আমি লাইট চেঞ্জ করে নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনাকে ক্যাসিং এর ফ্যানগুলোকে চেঞ্জ করার অপশন থাকবে। আর এখানে যে মনিটরটা নিয়েছি, মনিটরটার প্রাইস রেখেছি মাত্র 13250 টাকা। 75 হার্জ রিফ্রেশ রেট, 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, 22 ইঞ্চির বর্ডারলেস মনিটর, 21.5 ইঞ্চ। এবং এটা আসুসের একটা প্রোডাক্ট, অফিসিয়াল প্রোডাক্ট, অথরাইজড প্রোডাক্ট। এবং এটার প্রাইস 13250 টাকা। IPS মনিটর, দারুণ একটা মনিটর। যারা গেমিং করবেন বা এডিটিং পারপাস সলভ করবেন, এই মনিটর দেখতে পারেন। এটা কিন্তু বেশ ভালো একটা মনিটর এবং ওয়ারেন্টি ক্লেম করার সাথে সাথে আপনি খুব দ্রুতই ওয়ারেন্টি পেয়ে যাবেন, কারণ এটার মাদার কোম্পানি অনেক বড় এবং তাদের ওয়ারেন্টি সার্ভিস সাপোর্ট অনেক ভালো। এই হচ্ছে বিল। এখানে কুলারটা আমি দেখাইছি, কিন্তু কুলারটা আপনাকে চয়েস করে নিতে হবে। এখন কুলারের জন্য আপনাকে বাজেট করতে হবে। যদি আপনার পিসির বাজেটটা 90,000 টাকার মতো থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন যে 87,000 টাকার সাথে 3000 টাকার মধ্যে যদি হোয়াইট বিল্ড করেন, হোয়াইট কুলার নেবেন, ব্ল্যাক বিল্ড করলে ব্ল্যাক কুলার নেবেন। ডিপ কুলার বেশ কিছু কুলার আমাদের স্টকে অ্যাভেলেবল হবে। শুধু কুলার নিয়ে আমি একটা রিভিউ করব, সে পর্যন্ত ওয়েট করেন। দোকানটা কোথায়? দোকানটা হচ্ছে মিরপুর 2, মিরপুর শপিং সেন্টার 6 তলা। এবং এটার দোকানের নাম হচ্ছে ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম। আপনারা আমাকে এই দোকানেও পাবেন এবং আপনারা আমাকে চাইলে এলিফ্যান্ট রোডেও পাবেন। যদি এলিফ্যান্ট রোডে পিসি বিল করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আমি R1 কম্পিউটার্সে বসি। যদি আসেন তো আমাকে ফোন দিয়ে আসতে পারেন, বা সরাসরি ওই দোকান থেকে আপনি পিসি বিল করতে পারবেন। আজকের বিলটা 87,000 টাকা। কি কম্পোনেন্ট দিচ্ছে আরেকবার রিভিশন করে দেই। মনিটর 13250 টাকা, 22 ইঞ্চি বেজেললেস IPS মনিটর, পাওয়ার সাপ্লাই 5750 টাকা, 5 ইয়ার্স ওয়ারেন্টি, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। মাদারবোর্ডের প্রাইস 11,000 টাকা। বায়োস্টারের 550 সিরিজের মাদারবোর্ড, Gen 4 সাপোর্ট করে এবং PCIe ভার্সন 4 সাপোর্ট করে। 11,000 টাকা অফিসিয়াল প্রোডাক্ট, 3 বছর ওয়ারেন্টি। NVMe নিয়েছি লেক্সারের 4500 টাকা, 512 Gen 4 এর NVMe, রিড স্পিড 7200 Mbps। এবং র্যাম নিয়েছি হোয়াইট কালার, যেহেতু ক্যাসিং হোয়াইট নিয়েছি। র্যামের প্রাইস পড়ছে আপনার এখানে দুইটা 5500 টাকা, 2750 টাকা করে। হোয়াইট কালারের 8GB র্যাম, OCPC ব্র্যান্ডের। এবং এখানে যে ক্যাসিংটা নিয়েছি, ক্যাসিংটার প্রাইস পড়ছে 6500 টাকা। 10টা ফ্যান সহ ভেলুটপের V3W ক্যাসিং এখন অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে। প্রসেসর 5600 প্রসেসর, 12500 টাকা থাকতেছে, 3 বছর ওয়ারেন্টি। এবং গ্রাফিক্স কার্ডের প্রাইসটা রেখেছি আমরা এখানে 28000 টাকা, 3 বছর ওয়ারেন্টি সহ, 8GB DDR6 একটা গ্রাফিক্স কার্ড। এই বিলটা 87,000 টাকা আসতেছে। এডিটিং কাজ করার জন্য, গেমিং এর জন্য দুর্দান্ত পিসি। যারা 4K তে এডিটিং করতে যাচ্ছেন, তারা এই পিসিটা দেখতে পারেন। এবং যারা 1440p রেজুলেশনে গেমস খেলতে যাচ্ছেন ভালো FPS এ, তারা এই পিসিটা দেখতে পারেন। সব ধরনের গেমসে ভালো পারফরম্যান্স পাবেন। কিভাবে বুঝবেন? আপনি 5600 প্রসেসরের সাথে যখন A750 গ্রাফিক্স কার্ড দিয়ে যখন ইউটিউবে রিভিউ দেখতে যাবেন, দেখবেন যে অনেক বড় বড় ইউটিউবার কিন্তু 25-30টা গেমসের কিন্তু FPS চেক দিছে, কতটুকু র্যাম কাজ করতেছে দেখাচ্ছে। ওই ধরনের ভিডিওগুলো আপনি দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা এই ধরনের পিসি কিনতে চাচ্ছিলেন, আজকে অফার প্রাইস করে দিয়েছি, ভালো প্রাইসে কিন্তু দিয়েছি। আপনারা চেক করে দেখবেন, যদি প্রাইসটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই পিসি কিনতে চলে আসবেন ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেমে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে প্রত্যেকদিন আপডেট ভিডিওগুলো আপনি আগে দেখতে পারবেন। এবং ভিডিওটা লাইক করে যাবেন, একটা কমেন্ট দিয়ে যাবেন যে ভিডিওটা কেমন হইলো, এবং ভিডিওটা চাইলে শেয়ার করতেও পারেন আপনাদের ফ্রেন্ডের সাথে। আজকে এই পর্যন্তই। চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে মিরপুর 2, মিরপুর শপিং সেন্টার ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম থেকে। আমি মোহাম্মদ মুনতাসির আনাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।